পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার সবশেষ খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং বেশ কয়েকটি বাসার নিচে বা গুদাম ঘরে এখানে পুরান ঢাকার যে অবস্থা, সেই পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, আসলে ছোট ছোট গলির মধ্যে যেসব বাসা বাড়িগুলো আছে সেই বাসা বাড়িগুলোর নিচেই বিভিন্ন ধরনের আসলে কারখানা বা ছোট ছোট যে গুদাম ঘর রয়েছে সেগুলোতে মজুদ রয়েছে ব্যারেলকে ব্যারেল বা বস্তাকে বস্তা আসলে কেমিক্যালের মালামাল। এবং শুধুমাত্র তাই না, এখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, যে জায়গায় অভিযান চালানো হচ্ছে, এটি একটি কারখানা এবং এই কারখানার আসলে কোনো রকম সনদপত্র নেই এবং কোনো রকম রেজিস্ট্রেশন নেই। এবং এখানে যে প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের প্লাস্টিক আসলে তৈরি করা হতো এই কারখানা থেকে। এবং এখান থেকে আসলে যে এখানে যারা অভিযান চালিয়েছেন তারা আসলে মালিককে পাননি, কিন্তু তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এখানে বিদ্যুতের যে সংযোগ, সেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, মেয়র সাইদ খোকন যেটি বলেছিলেন যে একটি নির্দিষ্ট 28 ফেব্রুয়ারির মধ্যে যদি এইসব গুদামঘর থেকে রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলা না হয়, তাহলে আসলে সেই সব বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা কিন্তু দিয়েছিলেন এবং এলাকা এলাকায় মাইকিংও করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে যে অভিযান গতকাল চলেছে, সেই অভিযানে আমরা দেখতে পেয়েছি সেই অভিযানও বাধার মুখে পড়েছিলেন এবং এলাকাবাসীর এক ধরনের প্রতিরোধের মুখেও পড়েছিল। পরে সাইদ খোকন মেয়র নিজে আসলে সেই অভিযান পরিচালনা করে এবং আজকেও তারই ধারাবাহিকতায় 5টি দলে বিভক্ত হয়ে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে এই দলগুলো বেরিয়েছে এবং এই দলগুলো আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সবচেয়ে যে কথাটি বলতে হয় যে এই যে দলটি প্রথম যে দলটি অভিযান চালাচ্ছে, এই দলটিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাই আসলে রয়েছেন এবং এখানের যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানটি কিন্তু সারা দিনই চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা।